আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশে অভ্যন্তরীণ যে কার্যকলাপ, মানুষের শান্তির যে ছায়া, সেটি কিন্তু বর্তমানে একেবারে নেই বললেই চলে। একের পর এক প্রত্যেক প্রতিষ্ঠান, বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মী, ব্যবসা বাণিজ্য সবাই মব জাস্টিসের শিকার হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বর্তমানে বাংলাদেশে নেই, এবং যারা আছে ম্যাক্সিমামই জেল হাজতে আছে। আমার একান্ত একটি প্রশ্ন, যদি আপনি অন্যায় করে থাকেন সেটি বিচার আপনাকে সম্মুখীন হতে হবে, এটি বাস্তব। কিন্তু ধন সম্পদ নষ্ট করে এদেশের মানুষকে যেভাবে একটি হয়রানির শিকার করা হচ্ছে, সেটি এই সরকারে একাংশভাবে জড়িত আমি বলে মনে করি। আমার সম্পদ এই দেশের মানুষ, সাধারণ মানুষ ধ্বংস করার পরিবেশ সৃষ্টি করতে পারে না, এটি অধিকার কারো নেই। এবং এই সরকার এই সমর্থন দিয়ে এই মব জাস্টিস তৈরি করে একের পর এক বিপ্লব ঘটিয়ে দুর্নীতিকে উৎসাহ করে দিচ্ছে এই বর্তমান অবৈধকালীন ইউনূস সরকার। আমি এই সাধারণ মানুষকে যে বিষয়টি আমি উপলব্ধি করে বলবো, সেটি হচ্ছে যে আপনারা নিজের থেকে নিজে এই দেশকে সুন্দর করার একটি পরিস্থিতি তৈরি করুন। 32কে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যে একটি 1971 সালের যে মা বোনের ইজ্জতের যে ঠিকানা, সেটি ছিল ধানমন্ডি 32-এর বাড়ি, সেটিকে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একের পর এক গাজীপুরে মানুষ কোনাকুনি মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে যাচ্ছে চরম পর্যায়ে। এদিকে পুলিশ এবং আর্মি তারা ডেভিল হান্ট নামে কার্যক্রম শুরু করে দিয়েছে। আমি কখনো দেখি নাই, কখনো শুনি নাই যে সেনাবাহিনীর গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হতে, কিন্তু 2024 সালে এই গণঅভ্যুত্থান হওয়ার পরে 2025 সালে সেনাবাহিনীর গাড়ি ডেভিল হান্ট করতে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেখানে 10-12 জন সেনা সেখানে আহত, এবং একজনের মৃত্যুর পর্যায়ের কাছাকাছি। সেনাবাহিনীর গাড়ি যদি এভাবে ধ্বংসস্তূপ তৈরি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় সাধারণ যানবাহনের সাথে, তাহলে এই বর্তমান সরকারের অস্তিত্ব কোথায়? এবং সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান, তিনি কিভাবে দায়িত্ব পালন করছেন, আমার এখানে বোধগম্য হয় না। আমি যে বিষয়টি উপলব্ধি করেছি, এই বর্তমান যারা সরকার আছে তারা কিন্তু এক ধরনের ঘুমন্ত অবস্থায় আছে। মানুষকে লেলিয়ে দিয়ে যারা দিন আনে দিন খায়, এবং কিছু মাস্তান, কিছু জঙ্গি এবং কিছু সেনা, এই ছাত্র সমন্বয়ক, এরা কিন্তু আদৌ ছাত্র না, এরা সেনা, এরা হচ্ছে বগাটে সেনা। এই বগাটে সেনাদেরকে নিয়ে মব জাস্টিস করে এই দেশের মানুষ সম্পদ লুট করছে এবং এগুলা নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই বর্তমানে যে সরকার আছে, এই সরকার কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। এমনভাবে ঘুম পাচ্ছে তাদের কোনো দায়িত্ব নাই বললেই চলে। এবং এদিকে পিনাকি দাদা বাংলাদেশের যে ক্ষতি তিনি করছেন, তিনি কি আওয়ামী লীগ, তিনি কি বিএনপি, তিনি কি জামাত, তিনি কি মুসলিম,
না তিনি হিন্দু ধর্মের, না তিনি খ্রিস্টান, তিনি কি বোঝাতে চান? তিনি একটি উম্মাদ পাগল হিসেবে এই বাংলাদেশের মানুষকে একটি পরিবেশ তৈরি করে একের পর এক দেশ ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগ কি ভাই এতই অপরাধ করেছে যে আপনারা এভাবে তাদেরকে ব্যবহার করে দেশকে ধ্বংস করে দিচ্ছেন? একবার চিন্তা করেন, আওয়ামী লীগ অন্যায় করেছে, তাদের বিচার হবে, তাদের সম্পদ কেন নষ্ট করতে হবে? আর এদিকে ইলিয়াস সাহেব সাংবাদিক, তিনিও এই বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, তিনি কি হিন্দু, তিনি কি খ্রিস্টান, না তিনি মুসলিম, সেটিও একটি চিন্তার বিষয়। তিনি যেভাবে এই বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, লেলিহান আগুনের শিকা, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটি কিন্তু ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আর অপরদিকে যদি বলতে চাই, সেটি হচ্ছে ডালিম, মেজর ডালিম নাকি ফিরে আসবে, এই দেশে নাকি আবার রাজত্ব করবেন তিনি। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ডিজিটাল যুগের ডেভিল হান্ট শুরু হয়েছে। আর অপরদিকে আমি যদি বলতে চাই, আমরা যারা ছোট কাল থেকে যে শিক্ষকদেরকে সম্মান করে, প্রাইমারি স্কুলের যে মাস্টার যারা আছে তাদের উপর যে একটি যে বজ্র কামান, যে পরিবেশ পরিস্থিতি, পুলিশ প্রশাসন এবং ন্যায্য দাবির আদায়ের জন্য যেভাবে এই লেলিহীন শিকা তৈরি করে দিচ্ছে, এর জন্য দায়ী এই বর্তমান ইউনূস সরকার। এই ইউনূস সরকার কিন্তু বর্তমানে ঘুমিয়ে পড়েছে, এমনভাবে ঘুমাচ্ছে তিনি এই ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ জাগ্রত না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ উৎসাহ না হয়ে আবার এই বিপ্লব না ঘটাবে, ততক্ষণ পর্যন্ত ওরা শুধু ঘুমাইয়ে থাকবে। আমি বাংলাদেশের যে একটি পর্যায়ে বর্তমানে এসেছি, আমার প্রিয় নেতা কর্মী এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে বিশিষ্ট নেতা, আপনারা জীবন বাঁচানোর জন্য যারা দেশের বাহিরে বর্তমানে অবস্থান করেছেন, এটি আমার একটি নিজস্ব মতামত থেকে বলতে চাই, আমরা যদি মরতে চাই তাহলে আমরা একসাথে যুদ্ধ করে মরতে চাই। আর যদি আপনারা নিজে বাঁচার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। তাই আমি বাংলাদেশের মানুষকে একান্তভাবে এবং এই নেতাকর্মীদেরকে উপর যেভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে, এখনই সময় জেগে উঠুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন, আপনারা দেশে ফিরে আসেন, দেখা যাক কি করা যায়। কতগুলা পুলিশ, কতগুলা জেল হাজত তারা তৈরি করবে, যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আওয়ামী লীগের, এই দেশকে তারা কিভাবে ধ্বংস করবে। আমি চাই এই আওয়ামী লীগ, আপনারা নেতাকর্মী যারা আছেন বর্তমানে যে যেখানে আছেন, আপনারা অনলাইনে ভালোভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করুন এবং সেটিকে কেন্দ্র করে দেশকে একটি পরিবেশ তৈরি করুন। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমার অগাধ এই ভালোবাসা। তাই আপনারা আর জীবনকে লুকিয়ে না রেখে প্রকাশ্যে আসুন। যে বা যারা যে ধ্বংস করেছি, আপনারা মব জাস্টিসের প্রতিবাদ করুন, দেশকে বাঁচান এবং দেশের যে প্রতিশ্রুতি সেটিকে লক্ষ্য রেখে আমরা দেশকে আবার পুনরুদ্ধার করতে চাই। তাই আমি এই আজকের যে টপিকস, সেটি হচ্ছে আপনারা আর লুকিয়ে থাকবেন না, দেশকে ভালোবাসুন। এই তৃণমূল পর্যায়ের প্রত্যেক মানুষকে সংঘাত থেকে বাঁচাতে হবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বেরিয়ে আসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আর এভাবেই মাননীয় শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবেন, তাহলে আমাদের দেশ আবার সুন্দর উন্নয়নের রোল মডেল হবে। এই আশা রেখে আমি এই বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটিকে কেন্দ্র করে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো এপিসোডে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।